লোকাল লোকজন পবিত্র লেক বলে মনে করে। আপনাদের যদি ট্রেকিং এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছে হয় তাহলে পরে কিন্তু বাড়ির কাছে এই লামাহাটা ইকো পার্ক। চলে গেছিলাম এই পাহাড় বরাবর, ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো লামাহাটা ইকো পার্ক। এবং আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল তিনচুলে থেকে। আসার সময় পেশক টি গার্ডেন হয়ে যে এলাম, অপূর্ব ভিউ, অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখালাম আপনাদের এবং খুব ধীরে সুস্থে আমরা পৌঁছে গেলাম। এবার স্কুটি নিয়ে যাত্রা আমাদের। স্কুটি এসে কিন্তু এই যে বিল্ডিং দেখছেন এখানে পার্কিং, স্কুটি পার্কিং এর জন্য বা বাইক পার্কিং এর জন্য 30 টাকা করে নেয়। পার্কিং করে দেওয়ার পরে এবার আমরা টিকিটটা কাটবো এবং পার্ক চত্বর আপনাকে ঘুরে দেখাবো। পার্কের এপাশে রয়েছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে এবং জনপ্রতি 20 টাকা করে লাগে। আমাদের টিকিট কাটা কমপ্লিট। চলুন আগে যাই আস্তে আস্তে পার্কের দিকে। উঠে আসার পরে কিছুটা এরকম ভিউ, অপূর্ব। এখন দিনের মধ্যভাগ এবং আজকে ওয়েদার পুরো সাথ দিচ্ছে, যথেষ্ট ক্লিয়ার ওয়েদার, সূর্যের তেজ আছে এবং সেই কারণে লামাহাটা ইকো পার্কে ঘুরে দেখতে বেশ ভালো লাগছে। এ দেখুন চলে এসেছি একটু উপরের ধাপে। এখানে করা রয়েছে এরকম একাধিক বসার বন্দোবস্ত এবং বেশ সাজানো গোছানো একটি পার্ক। অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই পার্ক কিন্তু আপনাকে ঘুরে দেখানোর। এই রাস্তা পথে গেছি অনেকবার, তবে থেমে ঘুরে দেখানোর সৌভাগ্য হয়নি। এই যে ইকো পার্ক, অ্যাকচুয়ালি পাইন ফরেস্টের মাঝে ইকো পার্ক, পাইন ফরেস্টের পাদদেশে সুন্দর করে সাজানো গোছানো এবং এরকম করে হেঁটে যাওয়া বন্দোবস্ত। এই দেখুন ইকো পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাচ্ছেন না, দারুণ। এই যে অপূর্ব প্রকৃতি, এই প্রকৃতিতে যদি আপনারা মনে করেন ট্র্যাডিশনাল ড্রেস পরবেন, বিশেষ করে মেয়েরা পরতেই পারেন। এখানে কিন্তু 80 টাকা করে নেয় ট্র্যাডিশনাল ড্রেসের জন্য এবং ফটোকপি নিলে দেখলেন তো 120। এই যে পয়েন্ট অবধি এসছি এই পর্যন্তই বেশ সাজানো গোছানো এবং ট্যুরিস্ট যারা আসেন ম্যাক্সিমাম এই অবধি আসেন। এগুলো তো মানে আপনারা জানেন যে অসৎ প্রেতাত্মা, সেগুলিকে দূরে রাখার জন্য কিন্তু এরকম পাহাড়ি যে সাইনগুলো করা থাকে, লেখা থাকে, এখানে বিভিন্ন মন্ত্রমুগ্ধ বাণী লেখা থাকে। প্রচুর হাওয়া দিচ্ছে না, সেই কারণে কিন্তু দুলছে। যেহেতু এই জায়গাটা টোটালটা ফাঁকা, সরাসরি হাওয়াটা আসছে। 20 টাকা ঠিকই আছে, বেশ সাজানো গোছানো পার্ক চত্বর। পার্ক চত্বর ছেড়ে এবার আমরা উঠছি খাড়া জঙ্গলের মধ্য দিয়ে, পাইন ফরেস্টের মধ্য দিয়ে উপরে যে লেক বললাম সে লেকের দিকে। অনেকটা ট্রেল, ভালো হাইট আছে। বলো ভালো খারাপ হাঁপাচ্ছি, অনেক টুরিস্ট আসে না। এই দেখুন কতটা খাড়া আমাদের উঠতে হবে এবং পাইন ফরেস্টের মিসমারাইজিং ভিউ। এই লামাহাটা ইকো পার্ক এই চত্বর আসলে কিন্তু আপনার অনেকটা লেপ্চা জগতের ভাইব আসবে। মানে লেপ্চা জগৎ বা সুকিয়া পুকুরি চত্বরে যেমন পাইন ফরেস্ট লম্বা লম্বা, তেমনই এটা পাইন ফরেস্ট এবং দিনের মধ্যভাগ, যেহেতু পুরো ক্লিয়ার ওয়েদার, ক্লিয়ার ভিউ পাচ্ছি। তবে অন্যান্য সময় এসে কিন্তু আমি পাইন ফরেস্টের ভিতরে মেঘাচ্ছন্ন যে ওয়েদার সেটি পেয়েছি, সেটিও একটু অন্যরকম ভিউ। এটিও একটি ভালো ভিউ, সূর্যের আলো ভিতরে পড়ছে, বেশ লাগছে। হাঁপাচ্ছি রীতিমতো উপরে উঠতে গিয়ে। ব্যাপার কিছুটা এইরকম, আপনারা যারা ট্রেকিং এর শৌখিন, বাড়ির কাছে কিন্তু এই লামাহাটা ইকো পার্ক, এখানে চলে আসতে পারেন, ট্রেকিং এর স্বাদ মিটবে। আমরা তো উঠছি উপরে যে কূপ বা লেক বলেন তার দিকে, ভাইরা সব উঠছে। কোথায় ভাই তোমাদের? সালুগাড়া। সব সালুগাড়া, সব বন্ধু নাকি? আচ্ছা আচ্ছা, চলো সব একসাথে উঠছি। সঙ্গী পেলে তো আরো ভালো। মানে টুরিস্ট কিন্তু নিচে অবধি থাকে, এই চত্বরে টুরিস্ট পাওয়া মুশকিল। এখানে আরেকটা ফ্যাসিলিটি দেখলাম, যেটা সেটা গাইড। আপনারা যদি মনে করেন গাইড নিয়ে আসবেন, লোকাল গাইড, কাউন্টারে বলবেন 400 করে লাগে। তবে ইয়াং হলে তো কোনো সমস্যাই নেই, বিন্দাসে রাস্তা উঠে যাবেন, একটু থেমে থেমে উঠবেন, তাহলে কোনো চাপ লাগবে না। লামাহাটা ইকো পার্কের এই যে ট্রেল বলেন বা ট্রেক বলেন, ভালো থ্রিলিং কিন্তু এবং ভালো অ্যাডভেঞ্চারাস। অনেকটা পথ আমরা উঠে এলাম, প্রায় পৌঁছে গেছি মনে হচ্ছে। ইকো পার্কের সোজা উপর উঠে গেছিলাম আমরা, বেশ খানিকটা উঠে গেছিলাম। তবে লেকটি হচ্ছে ডান দিকটাতে, মানে এন্ট্রি গেট থেকে উঠে আসার পরে ডান দিকটাতে। আমরা চলে গেছিলাম বাঁদিকে এবং অনেকটা উপরে উঠে গেছিলাম। আপনারা ইকো পার্কের যে গেট সেখান থেকে উঠে আসবেন এবং তারপরে
ডান দিকটাতে আসবেন, আসলে কিন্তু এই যে লেক, এই লামাহাট ইকো পার্কের যে মূল আকর্ষণ সেটি দেখতে পাবেন। এই হচ্ছে লামাহাট ইকো পার্কের সেই লেক। অনেক খোঁজাখুঁজি পরে আমরা পেলাম। লোকাল লোকজন পবিত্র লেক বলে মনে করে। আপনাদের যদি ট্রেকিং এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা হয় তাহলে পরে কিন্তু বাড়ির কাছে এই লামাহাট ইকো পার্ক, এখান থেকে উপরে দিকে উঠে যাবেন। আমরা যেমন বাম দিক চত্বর চলে গেছিলাম, ওই চত্বর কিন্তু দারুণ, মানে এখন দিনের মধ্যভাগ অন্যরকম ফিলিংস। যদিও আমাদের অজুহাত ছিল লেক খোঁজা, তবে কিন্তু আমরা ওই চত্বর ভালো এনজয় করেছি। এবং লেক হচ্ছে বললাম, উঠে আসার পরে ডান দিকে আসবেন, আসলে কিন্তু এই যে লেক পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনার ছবির ভালো কালেকশন হবে। এত উঁচুতে চারিপাশে পাইন ফরেস্ট এবং তার মাঝখানে লেক, এক অন্যরকম সৌন্দর্য বহন করছে, তাই না? আলাদাই লাগছে, অন্যরকম। মানে খালি চোখে ক্যামেরায় কতটা কি আসবে বলতে পারছি না, কিন্তু খালি চোখে একটা আলাদাই অনুভূতি। অবশ্যই আমি বলবো আপনারা যারা লামাহাট ইকো পার্ক আসছেন, বিশেষ করে ইয়াং যারা আছেন, নিমেষে চলে আসতে পারেন। তবে বয়স্ক যারা আছেন তেনারা আসতে পারেন, ধীরে সুস্থ আসবেন, পৌঁছে যাবেন। ওঠার সময় আমরা বাম দিক দিয়ে উঠেছিলাম, সেখানে শুধুমাত্র মানুষের যাওয়া পথ ছিল। তবে নামার সময় নামছি প্রপার যে রাস্তা এদিকে করা রয়েছে, সেই রাস্তা পথে মানে আপনারা কিন্তু এই রাস্তা পথে উঠতে পারেন। তবে আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম, নর্মাল রাস্তায় উঠে, ট্রেকিং রাস্তায় উঠে এই রাস্তায় নামার চেষ্টা করলাম। ওঠার বা নামার যে রাস্তা সেটি কিন্তু এরকম পাথরের রাস্তা এবং করা রয়েছে পাশে রেলিং। আপনারা এই পথে ওঠা বা নামা করতে পারেন। বেশ ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু ওটাটা অন্যভাবে, নামাটা অন্যভাবে। তবে আমরা যে পথে নামছি এই পথে উঠতে পারেন, পথ হারানোর ভয় থাকবে না। এই দেখুন, লেকে যাওয়ার যে মূল রাস্তা, সে রাস্তা কিন্তু জায়গায় জায়গায় করা রয়েছে এরকম চিহ্ন। আপনারা এই পথে সোজা আগে যেতে পারেন। লেকে যাওয়ার যে মূল রাস্তা সেটি বলতে গেলে পিছনে যে ওয়াচ টাওয়ার দেখছেন, ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে এই যে পাথরের রাস্তা যাচ্ছে, এই পথে গেলে কিন্তু সোজাসুজি আপনার লেক পৌঁছে যাবেন। এই পাথরের রাস্তাকে ছাড়বেন না। তবে আমরা পাথরের রাস্তায় না গিয়ে চলে গেছিলাম এই পাহাড় বরাবর, এই সোজা উপরের দিকে। এই যে লামাহাট্টা পাইন ফরেস্ট, এখানে কিন্তু বিভিন্ন অর্কিড গাছও রয়েছে, সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে বেশ। কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন স্ট্রিক্টলি বলা আছে যে ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার্স, ফুল তোলা যাবে না। শেষ কথা, পার্কে এসে অনেকে টয়লেটেরও প্রয়োজন হয়, সেই কারণে কিন্তু লামাহাট ইকো পার্কে রয়েছে এখানে টয়লেটের বন্দোবস্ত। এই লামাহাট ইকো পার্ক এসে আমরা বেশ এনজয় করলাম, ট্রেকিংও হয়ে গেল। যদি আমরা নর্মাল পাথরের রাস্তায় যেতাম সেক্ষেত্রেও হাইকিং বা ট্রেকিং হতো। তবে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিং হলো, আপনারা এভাবে করতে পারেন বা নর্মালি পাথরের রাস্তায় যেতে পারেন। এবং এখান থেকে বিশেষ করে ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যা আমাদের মুগ্ধ করলো। এবং এই ক্লিয়ার ওয়েদারে আসলে, ভাগ্য সুপ্রসন্ন থাকলে আপনারও কিন্তু এই সৌভাগ্য হবে। তো বন্ধুরা, এই ছিল লামাহাট ইকো পার্ক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনারা কিন্তু সাইট সিন হিসেবে লামাহাট ইকো পার্কে রাখতে পারেন। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার। যারা পেশক হয়ে নামবেন এই চত্বর দিয়ে নামতে পারেন, বেশ লাগবে। এবং এখানে ঘন্টা 2 সময় নেবেন, তাহলে পরে কিন্তু বেশ ভালোভাবে ঘুরে ফিরে যাবেন।